তো স্নান ধান করে সকালের ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি ঘুরতে বেরোনোর জন্য। তো আমাদের আজকের ট্যুর প্ল্যান লিস্টে আছে অরভিল, বিন্দু আশ্রম এবং ম্যানগ্রোভ ফরেস্ট। এই হলো আমার আউটফিট আজকে। এখান দিয়ে হয়তো পুরোটা দেখা যাচ্ছে না, বাট ভীষণ কমফোর্টেবল এই ড্রেসটা, তো সেই জন্যই পরেছি, কারণ রোদে রোদে হয়তো ঘুরতে হবে। আর সবচেয়ে যেটা আমার পছন্দ এইগুলোর মধ্যে হচ্ছে সেটা হচ্ছে আমার এই ইয়াররিংটা, আমার দারুণ পছন্দের। আর হচ্ছে এই যে ব্রেসলেটটা পরেছি ঝিনুক ঝিনুক টাইপের, সি বিচে যাবো তো সেই জন্য এটা একদম পারফেক্ট, সেই কারণেই পরেছি। আমি তো রেডি হয়ে গেছি স্নান ধান করে, এবার আমার গোপু সোনাকে রেডি করাচ্ছি বেডু বেডু যাবে বলে। পন্ডিচেরিতে ভীষণ গরম, কালকে ভোর ভোর এসেছিলাম বলে সোয়েটার পরিয়ে নিয়ে এসেছিলাম, এখন আর সোয়েটারটা পরাবো না, জাস্ট এই জামাটাই পরবে, এটা ওর নতুন জামা। হোটেল ডিটেলস আমি দিয়ে দেব। এখন আমাদের চেক আউটের টাইম 11টা, তো আমরা বেরোচ্ছি। পন্ডিচেরিতে আমাদের সেকেন্ড ডে, তো এখন আমরা বেরোচ্ছি ঘুরতে, তো চলো যাওয়া যাক। গান চলছে, তার সাথে গলা মিলাতে মিলাতে আমরা এগিয়ে চললাম। আর কিন্তু এটা তো দেওয়া যাবে না, বিকজ কপিরাইট কেসের একটা ভয় থেকে যায়। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেলাম অরভিলে, যেটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন আজকের। এখানে সব জায়গায় মোটামুটি পার্কিং চার্জ 50 রুপিস করেই। তো আমরা গাড়ি রেখে দিয়ে, অনেক জায়গায় হয় না যে ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয়, এখানে ওরকম না, ওদের টাইমিং যতটা থাকে ততটা অবধি, এটা ভীষণ ভালো। তো আমরা রেখে দিয়ে এবার হাঁটা স্টার্ট করলাম, অনেক দূর হাঁটতে হবে। দেন ওখান থেকে মাতৃ মন্দির অবধি এবং অরভিল অবধি পৌঁছাতে আরও 1.5 কিলোমিটার হাঁটতে হবে। তো রাস্তার মাঝে মাঝে বিভিন্ন ফল, জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো রাখা মানে বিক্রি হচ্ছে, কারণ মানুষ হাঁটতে হাঁটতে এখানে হাঁপিয়ে যাবে। অনেকটা রাস্তা এখন যেতে হবে, সবে তো শুরু হলো। আর ফেব্রুয়ারি মাস কে বলবে, মারাত্মক লেভেলের গরম। তবে আমরা যেহেতু ঘুরতে ভালোবাসি, মানে যারা ট্যুর লাভার হয় না, তাদের কাছে এগুলো মানে কোনো সেরকমভাবে ম্যাটার করে না। হ্যাঁ, শরীরটা একটু এক্সস্ট লাগবে একটু রোদে ঘোরাঘুরি করলে, বাট তারপরেও একটা আলাদা আনন্দ, ঘুরতে যাওয়ার একটা আলাদা আনন্দ ভেতরে কাজ করে। তো সেইটা সব কিছুকে আর কি, সব কষ্টগুলো কমিয়ে দেয়। কি বোঝাচ্ছি সেখানে কিছু বোঝাচ্ছেন স্যার আপনি? আচ্ছা, অরভিল সম্পর্কে সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে, তো ঘুরে ঘুরে পড়ে দেখতে হবে। আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করছি, এবং এর সম্পর্কে আমি নিজেও কিছু বলবো, সেটা অবশ্যই স্টাডি করে, না হলে শুধু ভিডিওর মাধ্যমে লেখা পড়ে তো কনসেপ্টটা পাওয়া সম্ভব নয়। তো সেই জন্য আমি যতটা সম্ভব চেষ্টা করব ইনফরমেশান দিতে ভিডিওটা শেয়ার। তো ওখান থেকে বাইরে বেরিয়ে এখানে বার্ড পার্ক রয়েছে, সাইকেলিং করার অপশান রয়েছে, বিভিন্ন অপশান রয়েছে, আইসক্রিম পার্লার রয়েছে, অনেক কিছুই রয়েছে। তো বিভিন্ন শপিং করার বিভিন্ন জিনিসপত্র রয়েছে। তো আমরা এখান থেকে বেরিয়ে এবার আরও 1.5 কিলোমিটার হাঁটতে হাঁটতে আমাদের যেতে হবে অরভিল অবধি, পৌঁছাতে হবে বিভিন্ন মানে একদম নেচারের মধ্যে দিয়ে। তার আগে আমি এই ডিটেলসগুলো একটু শেয়ার করে দিই। এত রোদে আর গরমে হাঁটতে হাঁটতে তার মাঝে আমরা একটু হাঁপিয়ে পড়েছি, হাঁপিয়ে এই পাথরে বসে পড়েছি। তো এখানে আমি একটু প্রকৃতি উপভোগ করছি, এবং বিভিন্ন আমি যেহেতু মোমেন্ট ক্যাপচার করতে ভালোবাসি সেটাই করছি। দেন তারপর আমরা একটু লস্যি টসি খেয়ে, নিম্বু পানি খেয়ে আবার এনার্জি নিয়ে দেন আবার হাঁটা স্টার্ট করব। এখানে বিভিন্ন অর্গানিক টি এবং তেল মশলা এগুলো পাওয়া যায়। যত হাঁটছি দুপাশে দোকান, তারপরে কিছুটা দূরে গিয়ে পড়বে একটা মিউজিয়াম। তো মিউজিয়ামে 30 রুপিস করে টিকিট। তো আমরা মিউজিয়ামে ঢুকিনি, আমি বাইরে থেকেই দেখিয়ে দেবো। আমাদের যেহেতু শনিবারের মধ্যে পুরোটা ঘুরে রবিবারে ঘুরে ব্যাক করতে হবে বাড়ি, আমাদের হাতে খুবই সময় কম, হেরিকেন ট্যুর টাইপ। এখানে যেটা বলছি সেটা হচ্ছে কাঠের জিনিস, টুকরো কাঠের জিনিস এবং বিভিন্ন হ্যান্ডমেড জিনিস, বাদ্যযন্ত্র, এগুলো ভীষণ ভালো পাওয়া যায়। তো সেগুলোই আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। প্রাইস মোটামুটি ওই ট্যুরিস্ট প্লেসে যেমন প্রাইস হয় আর কি সেরকমই। তবে এখনও অবধি আমি যে কিছু কিনিনি এটাই অনেক বড় কথা। কিন্তু এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লেগেছে, এগুলো একদম আর্ট করা নিজের হাতে। আমি ফেরার পথে ভেবেছিলাম কিনবো, বাট সেইটা সুযোগ হয়নি। এটা কিন্তু সারা পন্ডিচেরিতে আমি আর কোথাও দেখলাম না, খালি এনার কাছেই দেখেছি। সোলার সিস্টেমে হচ্ছে।
আর্ট গ্যালারি অ্যান্ড এডুকেশন সেন্টার মিউজিয়াম। তো মিউজিয়াম আমরা প্রচুর দেখেছি, দ্যাটস ওয়াই আমরা ঢুকলাম না। আপনারা চাইলে এখানে এন্ট্রি নিতেই পারেন 30 রুপিস করে, বাট আমাদের এখনও অনেক 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 কিছু দেখা বাকি রয়েছে, তো সেই জন্য আমরা এগাচ্ছি অন্য রাস্তায়। এইবার সব দোকানপত্র শেষ, আমারও এনার্জি শেষ। এইবার হচ্ছে জঙ্গল মানে নেচারের মাঝখান দিয়ে আর কি, কিন্তু রাস্তাটা ভীষণ ধুলো ধুলো, তো ওর মাঝখান দিয়ে এবার হেঁটে অনেকখানি আমাদের যেতে হবে। তো যেতে যেতে সত্যি ভীষণ পিপাসা পাচ্ছে, জলের বোতলও শেষ হয়ে গেছে, সবাই হাঁপিয়ে গিয়ে এই সব কাটা ফল টল খাচ্ছে। কেমন কেমন লাগছে রোদে ঘুরতে ঘুরতে সব খেতে? ভালো, এগুলো খাওয়াই ভালো। তোমার কেমন লাগছে কাঁচা আমটা? তো যাওয়ার আগে না জানি মনে হয় না কি আছে না আছে, মানে আসার পরে আসল জায়গাগুলো বোঝা যায়, তবুও আমরা যাই, আবারও যাই। আর এত গরম লাগছে, ফেব্রুয়ারি মাসে যে পন্ডিচেরিতে গরম বেশি আমরা জানি, বাট ফেব্রুয়ারি মাসে যে এত গরম হবে সেটা ভাবতে পারছি না। তো সেই জন্য এখন চুলটাও বেঁধে ফেলতে হবে, আমি ছেড়ে একদমই রাখতে পারছি না। ভীষণ অদ্ভুত টাইপের রোদ, মানে এপ্রিল মে মাসে যেরকম গরম থাকে সেরকম গরম। আর হেঁটে যাচ্ছ তো হেঁটেই যাচ্ছ 1.5-2 কিলোমিটার, এখনও অবধি কোনো টুরিস্ট স্পটের দেখা নেই আর কি। আমার ইচ্ছা ছিল সাইকেলগুলো নিয়ে ঘোরার, বাট সবাই যেহেতু পারবে না তাই হেঁটে হেঁটেই যেতে হচ্ছে, কিছু করার নেই। এখন আমরা হেঁটেই যাচ্ছি অরোভিল, এখন আমরা হেঁটেই চলেছি মাতৃ মন্দিরের দিকে। তো জানি না আর কত দূর, কোনো অ্যারো করা নেই, জিনিসটা খুব বাজে। এতক্ষণ ছিল বাট এখন আর নেই, মনে হচ্ছে জঙ্গলে ছুটে চলেছি অ্যাডভেঞ্চারের জন্য। তার মধ্যে আমি পরে আছি হিল, পায়ে প্রচুর ব্যথা করছে। তো হাঁটতে হাঁটতে মাঝপথে আমরা এত সুন্দর একটা জায়গা পেয়ে গেছি, এইরকম অনেকটা জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এসে এরকম একটা পাথর পাওয়া যাবে, তারপরে এইখানে বসে আপনারা ছবি টবি তুলতে পারবেন। বেশ ভালো, আর জায়গাটা ভীষণ ঠান্ডা, বসলে বেশ আরাম লাগছে। তো ওয়েদারটা যদি ভালো থাকতো না, ব্যাপারটা ভীষণ এনজয় করা যেত, যেটা করা যাচ্ছে না একদম। এই যে গাছপালার মাঝখান দিয়ে দূর থেকে দেখা যাচ্ছে, তার মানে আমরা আর বেশি দূরে নেই, ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছি। চলো এগানো যাক। মনে হচ্ছে যেন কোনো লাল মাটির দেশে চলে এসেছি, দুপাশে সবুজ জঙ্গল। ফাইনালি আমরা পৌঁছালাম, হাঁপাতে হাঁপাতে হাঁটতে হাঁটতে জল খেতে খেতে। অনেক মানুষের শরীর খারাপ হয়ে গেছে, এখানে এসে বসে পড়েছে, কেউ শুয়েও পড়েছে। আচ্ছা, নাও কাম টু দ্য পয়েন্ট। অরোভিল হলো ভারতের তামিলনাড়ুর ভিল্লুপুরম জেলার একটি ছোট্ট শহর। এটা পন্ডিচেরির কিছুটা অংশ ধরেও বিস্তৃত রয়েছে। আর এটা হচ্ছে বিশ্ব মানবতার স্বপ্নের শহর, মানব ধর্মের বিচিত্র এক শহর। জাতি, ধর্ম, বর্ণ বা অর্থের কোনো ভেদ এখানে নেই। অরোভিল পৃথিবীর প্রথম এবং একমাত্র আন্তর্জাতিক স্বীকৃত মানব একতা ও চেতনার পরিবর্তনের পরীক্ষামূলক উদ্যোগ। এটি টেকযোগ্য বাসস্থান এবং মানব জাতির ভবিষ্যৎ সাংস্কৃতিক, পরিবেশগত, সামাজিক ও আধ্যাত্মিক প্রয়োজনীয়তার ক্ষেত্রে গবেষণা করে। অরোভিল টেকযোগ্য উন্নয়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে খ্যাতি পেয়েছে। অরোভিল ভোরের শহর নামেও পরিচিত। তো এত দূর অবধি মানুষরা সব যে হেঁটে হেঁটে ট্যুরিস্টরা আসলো, কিন্তু ভেতরে ঢোকার কোনো পারমিশন নেই, বাইরে থেকে দূর থেকেই দেখতে হবে। চোখের বিধ্বস্ত অবস্থা, চুল ফুল বেঁধে নিয়েছি, আর জাস্ট এখানেই এন্ড করতে। বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস তো দিয়ে তৈরি করা হয়েছে, তো ফ্রাইড ব্রিক, আর্ট, গ্লাস অ্যান্ড আদার্স ম্যাটেরিয়াল। ঘোরাঘুরি করে তারপরে এখানে এসে রেস্ট নিতে পারবেন। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা ওপেন থাকে, তো তার মাঝেই আপনাদের দেখে নিতে হবে। আর ফেরার সময় এরকম বাস বা গাড়ির ব্যবস্থা রয়েছে। যাওয়ার সময় হেঁটে হেঁটে গেছে সবাই, তো ফেরার সময় আমরা এরকম একটা গাড়ি পেয়েছি, বাসে আর উঠতে হয়নি, ভিড়ভাট্টার মধ্যে বেশ ভালোভাবেই ফিরলাম আরাম করে। তবে যাওয়ার সময়ও যারা বয়স্ক মানুষ বা বাচ্চা রয়েছে বা অসুস্থ, তাদের জন্য বাস বা গাড়ির ব্যবস্থা রয়েছে। সকালে আমরা যা খেয়ে বেরিয়েছিলাম, আমাদের পেট এখনো ভরা, তো এখন একটু জুস টুস খেয়ে গলা ভেজাবো। চিয়া সিডস দিয়ে লেমন জুস, তারপর আমরা অর্ডার করেছিলাম ওয়াটারমেলন জুস, মৌসম্বি জুস, বেদানা জুস এটসেট্রা। উইদাউট আইস, বাট ভালো দারুণ দিয়েছে মনে হয়, গরমে তো এটাই ভালো লাগে। ওয়াটার আছে তো, ওয়াটার খাবো না, ভিডিও নিচ্ছি। মৌসম্বি এখানে এসে আইসক্রিম খাচ্ছি, দেখো এত আসছে বলে কেউ কিছু শুনতে পারবে না। আইসক্রিম টেস্ট করে দেখছি, এরকম করে না, মুখে ফক করে দিয়ে দিতে হয়। এই রোদের মধ্যে এসে আইসক্রিম খাচ্ছ তোমরা? ভয় নেই কোনো?
আমি ফার্স্টে খাইনি, প্রথমে গপুকে দিয়েছিলাম, তো তারপরে ওইটা আমি এখন খাবো। অ্যারোমা অ্যান্ড সুন্দর ক্যান্ডেল দেখলেন আমার ভীষণ লোভ লাগে, কিনতে ইচ্ছা করে, বাট প্রাইসটা একটু হাই ছিল, আমি কিনিনি। একটা ধূপকাঠি কিনেছি যেটা খুব সুন্দর স্মেল বেরাচ্ছে। তো আমরা এখন অরোভিল দেখে এখান থেকে মোটামুটি মানে 3-4 ঘন্টা এখানে গেছে পুরো ট্যুরটাতে। তো সেটা থেকে আমরা এখন বেরাচ্ছি। দেন আমরা এখন যাব অরবিন্দ আশ্রমে। তার মাঝে রাস্তার মাঝে এরকম অনেকগুলো মন্দির পড়বে। এখানে মন্দিরগুলো খুব সুন্দরভাবে মানে মূর্তি দিয়ে তো অনেক খাটনি করে তৈরি করা। তার মাঝে আমরা একটু পন্ডিচেরির হোয়াইট টাউনে ঘুরে নিলাম। আশ্রমের ভেতর ভিডিও করার নিষেধ, ফোন একদম সুইচ অফ করে ঢুকতে হচ্ছে, তো সেটা আমি তোমাদেরকে শো করতে পারলাম না। আমি একটা ফটো কিনেছি তোমাদেরকে শেয়ার করার জন্য যে ভেতরে কি কি আছে। ভেতরটা ধ্যান করার জন্য, চুপচাপ খানিকটা সময় নিজের সাথে কাটানোর জন্য ভীষণ সুন্দর, ভীষণ শান্ত একটা পরিবেশ। অপোজিটে জুতো খুলে, এবং সেটাও উইদাউট এনি চার্জ, জুতো খুলে ঢুকতে হয়। খুবই পবিত্র এবং শান্ত একটা জায়গা, যেখানে খানিকক্ষণ বসে থাকলে ভীষণই ভালো লাগবে। ফুল, বিভিন্ন রকমের ফুল গাছ, বাগানে ভেতরটা ভর্তি, একটা অন্যরকমই পরিবেশ। এবং সাইলেন্ট থাকতে হবে, যেটা মেনটেন করতে হবে। তার বাইরে এই যে আশ্রমের বাইরে এরকম একটা মার্কেট এরিয়া আছে, যেটাও আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি, যেখানে কাঠের জিনিস, মাটির জিনিস, বিভিন্ন বাদ্যযন্ত্র, তারপর স্কার্ফ, তারপরে সুন্দর করে মেয়ে বউরা সব বাড়িতে তৈরি করে করে ব্যাগ, এই ধরনের হ্যান্ডমেড বিভিন্ন জিনিস, বাচ্চাদের খেলনা, এই সমস্ত কিছু বিক্রি হচ্ছে। কিছু পুরীর মতন শঙ্খ টঙ্ক পাথর, এই ধরনের জিনিসও বিক্রি হচ্ছে। তো এই মার্কেট প্লেসটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি ছোট্ট করে। বিভিন্ন ড্রিম ক্যাচার, তারপর উইনচেন টাইপের জিনিস পাওয়া যাচ্ছে। কই ঝোলাগুলো একটু দেখাও দেখি, ঝোলাগুলো একটু দেখাও। এগুলো হচ্ছে রোড শপিং। ঝোলাগুলো দেখাও না, দুধ দেখাচ্ছেই না। আর এর ভিতরে মাছ নিয়ে চলে যাবে। বড় বড় পন। নেভিগেশন এবং লোকাল লোকজনের সাহায্য নিয়ে জিজ্ঞেস করে অবশেষে আমরা পৌঁছলাম ম্যানগ্রোভ অরণ্যে। এই জায়গাটা এনজয় করাটা ভীষণ অ্যাডভেঞ্চারাস ব্যাপার। তো অবশেষে আমরা পৌঁছালাম এখানে। চলো যাওয়া যাক ভেতরে। এখানে ওয়াইল্ড লাইফ, আর্ট অ্যান্ড ক্রাফট ভিলেজ, আর্ট গ্যালারি, অনেক কিছুই দেখার রয়েছে। বাট আমরা সব কিছুকে উপেক্ষা করে সোজা চলে যাব এখন বোটিংয়ে, বিকজ ওটা 5:30 কি 6টা নাগাদ ক্লোজ হয়ে যায়। এখন আমাদের হাতে আর মোটামুটি 40 মিনিটই রয়েছে, তো তার জন্য আমরা এগিয়ে চলেছি সেই পথে। তার মানে এগাতে যত দূর, যতটা সম্ভব সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আমি যাচ্ছি তো। দেখো সাইডে ছবিগুলো দেখো, দেখতে দেখতে যাচ্ছি, কত সুন্দর দেখো। এদিকে রেস্টরুম, এদিকে মন্দির, এদিকে হচ্ছে ফরাসি কলোনি। এই যে বোটিং, এখন সবাই দৌড়ে দৌড়ে ইন্টারেস্টের সাথে ছুটে চলেছে বোটিং করতে যাবে বলে, কারণ আমাদের হাতে মাত্র 8 ঘন্টাই আছে, সেই জন্য সবাই মিলে ছুটে চলেছে। কত সুন্দর হাতের কাজ, কারুকার্য, আর্ট দেখো কি সুন্দর, টেরাকোটার সব জিনিস আমি সামনে থেকে একদম গিয়ে দেখানোর চেষ্টা করছি। ভীষণ ভালো লাগছে দেখতে। আরও বেশি সময় কাটাতে পারলে আমি আরও ক্লোজে নিয়ে গিয়ে দেখাতাম, এবং কিন্তু সেই সময়টা নেই বলে আমরা এই ম্যানগ্রোভ বোট ক্লাবে এসে ঢুকে পড়েছি। টিকিট কাউন্টার রয়েছে এখানে, বিভিন্ন রকমের বোটিং করা যাবে, মানে নদীতে করতে চাইছো না, মোহনায় করতে চাইছো না, সমুদ্রের মাঝখানে যেতে চাইছো, কত রকমের। আমাদের মোটামুটি পার হেড 500 করে পড়েছিল, মানে টোটাল 2500। তো ওরাই বোটিং, এখানে প্যাটেল বোর্ডের কোনো ব্যবস্থা নেই, ওরাই বোট করে নিয়ে যাবে। এখানে বিভিন্ন মূর্তি করা রয়েছে, অনেক আর্টস অ্যান্ড ক্রাফট রয়েছে, যেগুলো আমি ঘুরিয়ে মানে এইটুকুনি টাইমের মধ্যে যতটা সম্ভব যেতেই ঘুরিয়ে দেখাচ্ছি। দেখার মতনই সত্যি জিনিসগুলো, কিছুক্ষণ দাঁড়িয়ে জাস্ট মানে আর্টিস্ট যা চোখে মানে ধরা পড়ার মতন জিনিসগুলো, অপূর্ব। তবে এইভাবে ফেলে না রেখে যদি একটু যত্ন করে রাখতো আমারও ভীষণ ভালো লাগতো। তো চারিদিকে শুধু বালি বালি। সাবধানে হাঁটতে হবে, মানে পড়ে যাওয়ার রাস্তাটা মোটেই ভালো না, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, খুব সাবধানে রাখতে হবে।
আমি শুধু সব কিছু ক্যামেরা বন্দি করতে করতে যাচ্ছি, বিকজ যদি কিছু একটা ধরা পড়ে যায় ক্যামেরার মাঝখানে, যেমন শার্ক বা কোনো খুব সুন্দর পাখি বা সাপ, ক্রোকোডাইল, কিছু না কিছু যদি ধরা পড়ে যায়, তো সেইখান থেকে আমরা এসে মাঝপথে আমাদের এক জায়গায় নামিয়েছে 10 মিনিটের জন্য একটা হিস্টোরিক্যাল প্লেস দেখার জন্য। তো এখানে নেমে আমরা কিছু ঘোরাঘুরি করলাম, ফটোশ্যুট করলাম। মোটামুটি জায়গা পাওয়া যাচ্ছে না, সবাই ভিডিও আর ফটো করতেই ব্যস্ত। এটা অনেক পুরনো কিছু ধ্বংসাবশেষ হবে, তো একদম ইটের গাঁথা। তো আমি জানি না এটার নাম, আমাদেরকে ঠিক করে কিছু বলা হয়নি, ওখান থেকে কিছু গাইড করে দেওয়া হয়নি, তাই এই ইনফরমেশনটা আমি প্রপারলি দিতে পারছি না। যদি আমি নেট স্টাডি করে কিছু পাই তোমাদেরকে অবশ্যই জানাবো। ওখান থেকে ব্যাক করে আমরা আবার বোটে করে আরও কিছুটা ঘুরবো। তো এবার আমাদের মোহনায় নিয়ে যাওয়া হবে। তো এইবার আসতে চলেছে সবথেকে ইন্টারেস্টিং যে ব্যাপারটা, আর সেখান থেকে আমরা সানসেটটাও দেখতে পাবো। বোটে করে মোটামুটি 1 ঘন্টা ঘোরানো হয়। তো আমি চলে গেছি একদম কর্নার ভিউ পয়েন্টে। পুরো ট্রিপটা আমি এনজয় করতে চাই, প্রত্যেকটা মোমেন্ট লাইফে এনজয় করতে চাই, কারণ আমাদের সাথে শুধু ভালো মেমোরিজগুলোই যাবে, তাই না? আর তো কিছু যাবে না। তো সেই জন্য আমি কোনো ভালো কিছু ছাড়তে চাই না। তো আমার ভীষণ প্যারাগ্লাইডিং আর কী বলে ওটাকে, জিপ লাইনিংও করার ইচ্ছা ছিল সমুদ্রের ওপর দিয়ে, বাট সেটারও সুযোগ হয়নি বা আমাদের সময় হয়নি এরকম কিছু। তো চলো এখন আর বকবক করবো না, চুপচাপ জাস্ট যাই। আমরা যদি সাইলেন্ট মেনটেন করি এখানে জঙ্গলে আমরা অনেক কিছুই দেখতে পাবো। বলা যায় না, হঠাৎ করে বাঘ ঠাকও বেরিয়ে চলে আসতে পারে। Pichavaram Mangrove Forest and Kaveri River. I suggest you must visit this place. Don't miss it. অ্যান্ড এক্সপিরিয়েন্সটা অবশ্যই নাও। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, তো সেই জন্য আমরা বলছি যে না, এখানে আরও থাকতে চাই না এক মুহূর্তেও, কারণ যে কোনো মুহূর্তে মনে হচ্ছে পড়ে যাবো। ভীষণ গা গুলাচ্ছে, একটা অন্য রকমের জাহাজে চললে যেরকম হয় না, ওরকম মানে জাস্ট হেলছে এরকমভাবে। তো আমরা আবার ব্যাক করলাম ওখান থেকে। তো সমুদ্র থেকে যখন আবার শান্ত জায়গায় ফিরে এলো, তখন একটু মনটা শান্ত হলো সবার। আনন্দ করবে কি, সবাইকে মানে মৃত্যু ভয়ে ঘিরে ধরেছে, এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল। তো যখন আমরা শান্ত জায়গায় ফিরে এলাম, আবার একটু ফটো ভিডিও শ্যুট করে সবাই ভীষণ আনন্দ নিলাম। সত্যি এই ট্রিপটার মানে এই লাস্ট ইয়েটা আমরা খুব মজা করেছি এই লাস্ট প্লেসটা। দেন এবার আমরা নেমে যাব, আর নামতে নামতে আমাদের পুরো অন্ধকার এবং সন্ধ্যা হয়ে গেছে বোট থেকে নামতে মানে এটাই লাস্ট ছিল আজকের দিনের লাস্ট ট্রিপ। মানে 6টা 6:30 বেজে গেছিলো, তারপরে ওরা আর করায় না। তো এই সমুদ্রের মাঝে যে এক্সপিরিয়েন্সটা হচ্ছিলো, সেটা না নিলে মানে বোঝা যাবে না কখনোই। তো সেখান থেকে ফিরে আসার পরে মনে হচ্ছিলো যেন আবার ওদিকটাতে যাই, কিন্তু যত মানে টাইম অনেকটাই এগিয়ে গেছিলো, কারণ 1 ঘন্টাই টাইম দেয় ওরা। তো আমি চেষ্টা করছিলাম একটু প্রকৃতির সাথে হাত মেলানোর, বা একটু জলে হাত দিয়ে সেইটা উপভোগ করার, বা কোনোটাই সম্ভব হচ্ছিল না, বিকজ বোটটা অনেকটাই উঁচু ছিল আর সাহসেও কুলাচ্ছিল না। তো ওখান থেকে আমরা বেরোতে অন্ধকার হয়ে গেছে। তো আমি চারিপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি, একটা রেস্টুরেন্ট রয়েছে। এরপর আমাদের আরও 7-8 ঘন্টা জার্নি করতে হবে টাইপের। তারপর অজন্তা ইলোরা ওই সব ধাঁচে আর কি, পাথর কাটিং করে করে বানানো। এখানটাও বেশ সুন্দর। পন্ডিচেরি শহরেও ব্যাঙ্গালোরের থেকেও কিছু কম জ্যাম হয় না। তো আমরা এবার বাড়ির পথে রওনা দিলাম। বাই বাই পন্ডিচেরি। আমরা বাড়ি পৌঁছেছি সেদিন রাত 2:30-টে। সবাই এতটাই টায়ার্ড ছিল যে সেদিন ডিনারের আর ভিডিও করার ইচ্ছা ছিল না। তো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানে সব কিছুই এন্ট্রি ফ্রি ছিল, তো সেই জন্য আমি কোনো কিছুরই টিকিটের কথা এখানে উল্লেখ করিনি, একমাত্র মিউজিয়ামটাই 30 রুপিস করেছিল, সেটা আমি উল্লেখ করে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে পরবর্তী আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।